আসেন, দু একটা গরম কথা না বললেই নয়, প্রেক্ষাপট অনুযায়ী সংস্কারের প্রয়োজন আছে না নাই? এই মেম্বার থেকে হক কথা বলার অধিকার আমি হাবিবুল্লাহ কাউসারীর আছে না নাই? কারণ আমি শুরু থেকেই বলছি বেতন না দিলেও থাকবো, বেতন না দিলেও থাকবো, কিন্তু হক কথা বলতে দিবেন না, আমার এই চাকরির দরকার নাই। এবার আসেন, এই রবিউল আউয়াল মাসে কেন্দ্রিক একটা কথা আপনাদেরকে জানায় দিয়ে যায়, যদিও বা গণমাধ্যম এই বিষয়টাকে প্রচার করতেছে না, গণমাধ্যম এই ব্যাপারের উপর ভূমিকা রাখতেছে না, কিন্তু আমি একজন আদর্শবান খতিবের দায়িত্ব পালন করার স্বার্থে আপনাদেরকে জানায় দিতে চাই যে আমরা সব সহ্য করতে পারি, নিজের উপর করা আঘাত সহ্য করতে পারি, গুলি সহ্য করতে পারি, নিজের সন্তানের কুরবানি সহ্য করতে পারি, নিজের মা বাবার কুরবানিকে সহ্য করতে পারি, কিন্তু আমার রাসূলের অবমাননা কোন সময় এটা অনুশোচনীয় নয়, সহ্য করার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা ফিলিস্তিন জয় করেছি, আমরা এই বাংলার ভূখণ্ডকে জয় করেছি, প্রয়োজনে যদি আমাদেরকে মাঠে নামতে হয়, ওই ইন্ডিয়াকে যদি মুসলমানের জন্য স্বাধীন করতে হয়, মুসলমান আমরা রাজি আছি না নাই? একে তো আমার রাসূলের অপমান, ইতিপূর্বে ইন্ডিয়া অনেক কাজ করেছে, আমি কোনোদিন কিন্তু মেম্বার থেকে বলি নাই, আমার বলার প্রয়োজন আমি মনে করি নাই, বন্যা দিছে বলার মনে করি নাই, ইঙ্গিতে বলছি, ডাইরেক্ট বলি নাই। যেই কুখ্যাত সন্ত্রাসীকে কোনো দেশ জায়গা দেয় নাই, তাকে জায়গা দিছে, এর বিরুদ্ধে আমি আলোচনা করি নাই। কিন্তু ইন্ডিয়ার কোন এক পণ্ডিত, গিরি নামক পণ্ডিত, আজকে আমার রাসূলকে অবমাননা করবে, আর আমি মেম্বারে বসে ভালো ভালো আলোচনা করে আপনাদের মন জয় করব। কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই মেম্বারের দায়িত্ব আমাকে বুঝায় দিতে হবে। অতএব আমি আল্লাহ রাসূলের সামনে অপমানিত হতে রাজি নই, প্রয়োজনে আমার চাকরি চলে যাক, কিন্তু আমার রাসূলের ইশক আমার থেকে আমি বিরত করতে পারবো না। এজন্য পরিষ্কার রূপে জানাই দিতে চাই, যে কোনো মাধ্যম দিয়ে জানাই দিতে চাই, ইন্ডিয়ার পার্লামেন্ট আপনারা শক্তি সামর্থ্য নিয়ে সর্বোচ্চ আদালতের শক্তি প্রয়োগ করে যেই নাস্তিক, যেই রাসূলের বিরুদ্ধে দুশমন, যেই হিন্দু পণ্ডিত গিরি আমাদের রাসূলকে অবমাননা করেছে, অতি দ্রুত তার শাস্তির ব্যবস্থা আমরা মুসলমানরা চাই কি চাই না? যদিও বাংলার কোনো গণমাধ্যম এটাকে প্রচার করে নাই, কিন্তু আমি আপনাদেরকে জানাই দেই, এই গিরি নামক একজন পণ্ডিত ইন্ডিয়ার জমিনে আমার রাসূলকে অবমাননা করেছে। আমাকে যদি কেউ মেরে ফেলতো আমার আফসোস নাই, আমার মাকে যদি মেরে ফেলতো আমার আফসোস নাই, আমার সন্তানকে যদি মেরে ফেলে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার রাসূলকে অবমাননার প্রতিশোধ নেওয়ার জন্য যদি আমার নবীর শরীরে শেষ রক্তবিন্দু দিতে হয়, রাজি আছি না নাই মুসলমান? এটা বলা আমার জন্য কি অন্যায় না হক্কানিয়াত কথা? আমাকে বলতে হবে কি হবে না? কোন মিডিয়া প্রচার করা তার জন্য আবশ্যক মনে করে না, কিন্তু আমি মেম্বার থেকে এটা প্রচার করা আবশ্যকতা মনে করি। কারণ আমরা মিলাদুন নবী নিয়ে আলোচনা করছি, সিরাতুন নবী নিয়ে আলোচনা করছি, কিন্তু আজকে মিলাদুন নবীর বিরুদ্ধে কোন হিন্দু পণ্ডিত রাসূলকে অবমাননা করছে, এটা সহ্য করার মতো নয়। আবার শুধু এটাই নয়, তাদের বিজেপি নামক একজন, যেই রকমই দল হোক না কেন সে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, তারা তাদেরকে সমর্থন করে। তো আমরা এর বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে না পক্ষে? কারণ রাসূলের অপমান সইব না রে, কথা বলে না, রাসূলের অপমান, রাসূলের অপমান সইব না রে মুসলমান, রাসূলের অপমান সইব না রে মুসলমান। কারণ আমাকে গালি দিতেই পারে, আমাকে চটথাপ্পড় মারতেই পারেন, আমার ভুল আছে, ভুল হতেই পারে, আমি মানুষ। কিন্তু যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আখলাকের সনদ দিয়েছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রে বিন্দু মাত্র দাগ নাই, তার চরিত্র নিয়ে তাকে অবমাননা করে, অবজ্ঞা করে যদি কোনো ব্যক্তি কথা বলে, সে মুসলমান হোক, নাস্তিক হোক, হিন্দু হোক, বিধর্মী হোক, যেই হোক না কেন, সর্বোচ্চ পার্লামেন্টে তার শাস্তির ব্যবস্থা আমরা মুসলমানরা চাই কি চাই না? এই জন্য যদি আমাদেরকে মাঠে নামতে হয়, নামতে রাজি আছি তো মুসলমান? রাজি আছি তো মুসলমান? আল্লাহ তাআলা আমাদের এই গণজোয়ারকে, অন্তত পক্ষে আমাদের এই ইনশাআল্লাহর প্রতিধ্বনির কারণে হলেও আল্লাহ যেভাবে ফিলিস্তিনে আমাদেরকে জয়দান করেছেন, বাংলার জমিনে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মুহাব্বত নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله أما بعد সর্বপ্রথম প্রশংসা আদায় করছি সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের উপর দয়া এবং মেহেরবানি করে হায়াতের নিয়ামতের সহিত সুস্থ রেখে, মন মানসিকতাকে ভালো রেখে পবিত্র মাস রবিউল আউয়ালের শেষ জুমায় উপনীত হয়ে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় আনতে তার ঘর মসজিদে আসার, বসার এবং জুমার নামাজের আগ মুহূর্তে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিলেন। এজন্য মহান মুনিবের কৃতজ্ঞতার বহির প্রকাশ্যে প্রত্যেকেই জবানে কালিমাতুশ শুকুর উচ্চারণ করছি, বলছি আলহামদুলিল্লাহ। শত শত দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় মুহাব্বতের মুসল্লিয়ান ইকরাম, আমরা রবিউল আউয়াল মাসে একবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি, কিন্তু আমাদের আলোচ্য বিষয়, যে বিষয়ের উপর আমরা আলোকপাত করছিলাম, সেই বিষয়ের শেষে আমরা এখনো উপনীত হতে পারি নাই। মৌলিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিলাদ তথা জন্ম, বা এই জন্ম সংক্রান্ত বিষয়ে যে আমরা রবিউল আউয়াল মাসে আলোচনা করে থাকি বা করছি, এটা শুধুমাত্র রবিউল আউয়াল কেন্দ্রিক আলোচনা করে শেষ করা সম্ভব নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিবাহিত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা অতীব মূল্যবান, এবং হাদিস, মাসালা, মাসাইল এবং ওলামা ইকরামের ঐক্যমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশার প্রত্যেকটা সেকেন্ডের আলোচনাও যদি করা যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা সেকেন্ডের আলোচনার বদৌলতে আমাদেরকে নফল ইবাদতের সওয়াব দেয়। একে তো মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, যে ইলমে দ্বীনের ফিকির নিয়ে যদি কোনো মজলিসকে কায়েম করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 60 বছর নফল ইবাদতের চেয়েও ওই ফিকিরের একটা মজলিস, যদিও বা ওটা 10 মিনিটের মজলিস হয়, আল্লাহ তাআলার কাছে ওটা অধিক প্রিয়। সওয়াবের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, 10টা মিনিট সময় ধরে ইলমের ফিকির নিয়ে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দান করে। এমনিতেই ইলমের ফিকির নিয়ে যদি কেউ বসে, এটাই আল্লাহ তাআলার কাছে 60 বছরের চেয়েও বেশি উত্তম, ইবাদতের চেয়ে উত্তম। তাহলে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করলেন, যার মাহবুব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তার ব্যাপারে যদি আলোচনা করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত যে সওয়াব দান করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন। তবে কিছু কিছু বিষয় আমাদের ওয়াজহাত করা দরকার, স্পষ্ট করা দরকার। কারণ কিছু কিছু বিষয় আমাদের না জানার কারণে, কিছু কিছু বিষয়ের আমাদের অজ্ঞতা থাকার কারণে, কিছু কিছু কর্মকাণ্ডে আমরা লিপ্ত হয়ে যাই, যেগুলোর দ্বারায় সওয়াব তো দূরের কথা, এগুলোর দ্বারায় আমরা গুনার মধ্যে উপবিষ্ট হয়ে যায়। জান্নাত তো নিজের ঠিকানা বানানো দূরের কথা, কেন জানি নিজেই নিজের জায়গাটাকে জাহান্নাম বানায়, অজ্ঞতাবশত, না জানার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, গত জুমার আগের জুমায় আমি আলোচনা করেছিলাম, অনেকে মনে করে থাকবেন যে হুজুর আমাদের খতিব সাহেব হয়তোবা মিলাদুন নবীর বিপক্ষে, বা অনেকেই আলোচনা বোঝেন নাই। তো এই জন্য নরম স্বরে, খুব নমনীয় ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আল্লাহ তাআলা যেন
আমার এই আজকের আলোচ্য বিষয় আপনাদেরকে বোঝার মতো তৌফিক দান করে। কারণ দেখা যায় অনেক সময় গরম নিয়ে কথা বললে অনেকে মনে করে রাজনৈতিক আলোচনা, অথচ গরমটা কিসের উপর দেওয়া হয় সেটাকে আবার দেখার বিষয় আছে। তো এই জন্য খুব নরম কমলীয় ভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন। যে বিষয়টা গত জুমার আগের জুমায় আমি ক্লিয়ার করতে চেয়েছিলাম সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত। মিলাদ এবং সিরাত দুইটা কি এক শব্দ না ভিন্ন ভিন্ন শব্দ? দুইটা ভিন্ন ভিন্ন শব্দ। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে অস্বীকার করার মতো কোনো বিষয় নাই। আমি আরো মনে করি, অথবা আমার এই যাদেরকে আমি পদঙ্ক হিসেবে অনুকরণ করি, যে সমস্ত মুরব্বীর পদঙ্ক আমি অনুসরণ করি, সেই সমস্ত মুরব্বীর থেকে নকল করে বলতেছি, যারা হক্কানি উলামা ইকরাম আছে তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে যারা অস্বীকার করে এরা মুমিন হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি প্রকৃতপক্ষে কামিল মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী, সন্তানাদি, তার মা বাবা, পরিবার পরিজন হচ্ছে আমি রাসূল তার কাছে প্রিয় না হই, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি প্রকৃতপক্ষে কামিলে মুমিন হতে পারে না। তো রাসূলের মিলাদ এটা অস্বীকার করার মতো নয়, রাসূলের মিলাদ স্বীকার করার মতো, আলোচনা করার মতো। কিন্তু বোঝার মধ্যে একটি কমতি আছে, সেটা হলো রাসূলের মিলাদ পালনীয় নয়, অনুসরণীয় কিন্তু অনুকরণীয় নয়। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ তথা জন্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ জন্ম নবুয়তের আগ পর্যন্ত। আল্লাহ রাসূল তো এমনিতেই নবী, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন যে বাহ্যিক রূপে তাকে নবুয়ত দান করেছে, কোরআনুল কারীমের ওহী নাজিল করেছে, এটা কততম বয়সে? 40তম বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওহী নাজিল করেছেন, শরীয়তের হুকুম আহকামগুলো নাজিল করেছেন। কিন্তু এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো কর্ম করেছেন, যত দিক নির্দেশনা দিয়েছেন, সবগুলোই আমাদের জন্য অনুসরণীয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে যেগুলোর হুকুম আহকাম, শরীয়তের হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন নবীর দ্বারা প্রেরণ করেছেন, সবগুলো অনুকরণীয়। মিলাদ থেকে যেগুলো বিষয় পাওয়া যায় সব আলোচ্য বিষয়। আল্লাহ রাসূলের শিশুকাল, শৈশবকাল, বাল্যকাল, যুবককাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিজারত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, মুআমালাত, মুআশারাত, যত কিছু পাওয়া যায় সব কি আলোচ্য বিষয়, আমাদের জন্য অনুসরণীয়। রাসূল এইভাবে চলেছেন, রাসূল এইরকম ভাবে তার জীবনকে পদার্পণ করেছে। এবং এই 40তম বছর বয়সে, এক থেকে যে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিকা নির্বাহ করেছেন, এই প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষেত্র বিশেষে প্রমাণ দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠতম আম্বিয়া, শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম পয়গম্বর হিসেবে আখ্যায়িত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এমনি করেন নাই, বরঞ্চ অন্যান্য পয়গম্বরের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলাদা করেছেন। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট তার প্রমাণ বহন করে। এই জন্য শুধুমাত্র 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নয়, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ যদি কেউ করতে চায় সেটা সারা বছর করতে পারে। মিলাদ তথা কি? জন্ম। তবে আমাদের জন্য করণীয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে অনুসরণ করা। উদাহরণ দিয়ে যদি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আনন্দ করা এটা আমাদের জন্য আবশ্যক, নাকি ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত যেটা আমাদের কাছে আছে এটা আদায় করা আবশ্যক? কথা মনে হয় বুঝতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ 12 রবিউল আউয়াল বলেন, যেই রবিউল আউয়ালই আপনি ধরেন না কেন, এটা বেশি আপনাদের কাছে আবশ্যক, নাকি প্রত্যেক দিন ফজরের নামাজের ফরজের 2 রাকাত ফরজের আগে যে 2 রাকাত সুন্নত আছে এটা পালন করা আমাদের জন্য আবশ্যক? দুইটা ভিন্ন বিষয়। মিলাদ রবিউল আউয়ালে, 12 রবিউল আউয়ালে আপনি পালন করলেন, এটা আপনার জন্য আবশ্যকতা নয়। কিন্তু প্রত্যেক দিন আপনার জন্য আল্লাহ রাসূলের সুন্নত আবশ্যকতা আছে, সিরাতের মধ্য থেকে আবশ্যকতা আছে
যে প্রত্যেক দিন আপনি ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আপনাকে পড়তে হবে। তো দুইটা ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ভূমিকা রাখে। আল্লাহ রাসূলের সিরাত, যেই সমস্ত বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনুকরণ করতে বলেছেন, করতে বলেছেন, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের বিধান দিয়ে আমাদের জন্য হালাল করেছেন, সেটাকে হালাল জানা, এবং যেই সমস্ত বিষয়ের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধাজ্ঞা করেছেন, হারাম করেছেন শরীয়তের বিধান দিয়ে, কোরআনুল কারীম দিয়ে অথবা তার হাদিসের ব্যাখ্যা দিয়ে, তো এগুলোকে আমাদের জন্য বর্জন করা আবশ্যক। অর্থাৎ বিষয়টা এমন যে মিলাদ নিয়ে আপনি আলোচনা করতে পারবেন না এমনটা নয়, মিলাদ আপনি পালন করতে পারবেন এমনটা নয়, মিলাদ আপনি পালন করতেই পারেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আনন্দ উদযাপন করার কারণে, বুঝবেন কিন্তু ব্যাপারটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আনন্দ উদযাপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফেরের আযাবকে সহজ করে দিয়েছে। কার আযাব? কাফেরের আযাব। আবু লাহাব নামক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা ছিল, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায় একজন, এতটা জঘন্যতম ব্যক্তিত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরা কোরআনুল কারীমে নাযিল করেছে। একে তো কাফের, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের মধ্য থেকে একজন, আবার কোরআনুল কারীমে যার নাম আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা সূরায় তার নামে দিয়ে দিয়েছে যে সে ধ্বংস, তার বংশ নির্বংশ। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল লাহাব নামে একটা সূরা নাজিল করে তার ব্যাপারে আলোকপাত করছে। কিন্তু এরপরেও কিতাবের ব্যাখ্যায় পাওয়া যায় যে যখন তার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করে, তার একজন দাসী ছিল সুয়াইবা, সে এসে চাচাকে সুসংবাদ দিচ্ছে, বাশারাত দিচ্ছে, জন্মের আনন্দের সংবাদ দিচ্ছে, ওকে আবু লাহাব, তোমার যেই ভাই আব্দুল্লাহ মারা গেছে, সেই আব্দুল্লাহর ঘরে চাঁদের ন্যায় একজন সুসন্তান জন্মগ্রহণ করেছে। একথা বলতে দেরি করেছে সুয়াইবা, একথা বলতে দেরি করেছে, কিন্তু আবু লাহাব তার শাহাদাত আঙ্গুল দিয়ে সুয়াইবাকে বলেছে আজকের পর থেকে তুমি আজাদ। কথা বলতে দেরি করে নাই। এই জন্য হাদিসের ভাষায় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে তো চিরস্থায়ী জাহান্নাম দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে তো শাস্তি দিবেন, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। কিন্তু এরপরেও সে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে আনন্দিত হয়েছিল, সাময়িক সময়ের জন্য সে দাসী মুক্ত করে দিয়েছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটু হলেও দয়া ইহসান করেছেন যে প্রত্যেক সোমবারের দিনে তার শাহাদাতের আঙ্গুল দিয়ে 1 ফোঁটা জান্নাতের শরাব বাইর হবে। এই শরাবটা সে যখন পান করবে, বাকি 6 দিনের আযাবটা তার জন্য সহজ হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, যদি কাফেরের উপর আল্লাহ তাআলা দয়া করতে পারেন শুধুমাত্র রাসূলের মিলাদের আনন্দে আনন্দিত হওয়ার কারণে, তাহলে আমরা যদি সারাটা জীবন আল্লাহ রাসূলের মিলাদকে পালন করি, সারাটা জীবন যদি আল্লাহ রাসূলের সিরাতের উপর নিজের জীবনকে অতিবাহিত করি, যে কথাগুলো আল্লাহ রাসূল আমাদেরকে, যে কথাগুলোর জন্য রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন, যে কাজগুলোর দিক নির্দেশনা দেওয়ার জন্য রাসূলকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, যে কাজগুলো আবশ্যকতার কারণে আল্লাহ রাসূল আমাদেরকে তাগিদ দিয়েছেন, যে কাজগুলো প্র্যাকটিক্যালি শিখানোর জন্য আল্লাহ রাসূল জমিনে রক্ত ঝরাইছেন, কাফেরদের মোকাবেলায় আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন, আল্লাহ রাসূল দান মোবারক শহীদ করেছেন, আল্লাহ রাসূল নিজের মাথার মধ্যে বল্লম বিভীষিকা রপ্ত করেছেন, সেই বিষয়গুলোর উপর যদি আমরা সারাটা জীবন বাস্তবায়নের লক্ষ্যে যদি কাজ করি, একজন কাফেরের উপরে যদি আল্লাহ ইহসান করতে পারে, তো আমি যদি নবীর আশিক হই, আমি যদি ইমানদার হই, আমি যদি মুসলিম হই, আর পঙ্খানুরূপে যদিও আল্লাহ রাসূলের সিরাতের উপর নাও চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন কি করবেন না? অবশ্যই অবশ্যই করবেন। কিন্তু এর জন্য বুঝতে হবে শুধুমাত্র রবিউল আউয়াল নয়, 12টা মাসই আল্লাহ রাসূলের মিলাদ আছে না নাই? এরপরও কিছু কিছু বিষয় আপনাদেরকে বুঝায় দেয় রে মুসলমান, আপনি আর আমি রাসূলকে বেশি ভালোবাসি নাকি আবু বকর বেশি ভালোবাসি?
আপনি আর আমি রসুলকে বেশি ভালোবাসি, নাকি ওমর বেশি ভালোবাসে, নাকি ওসমান বেশি ভালোবাসে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 জন সাহাবা ছিল যারা দুনিয়ার বুকে জান্নাতের সনদ পেয়েছিল, তারা বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতো না আমরা বেশি আল্লাহ রসুলকে ভালোবাসি? তো তাদের জীবন দশায় তারা কি কোনো সময় মিলাদ কে উপলক্ষে, 12 রবিউল আউয়াল কে উপলক্ষে কোনো কিছু পালন করেছিল? তাহলে আমরা কেন করি? ও মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কত কত প্রিয় ছিল, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন নাই, কিন্তু উহুদের ময়দানে কোনো এক কারণে আল্লাহ রাসূল আঘাতপ্রাপ্ত হলেন। মসজিদের মাইকে এলান দিয়ে দেওয়া হলো, রাসূল আর নাই, কারা যেন রাসূলকে শহীদ করে দিয়েছে। এখনো রাসূল কিন্তু শহীদ হয় নাই, এখনো কেউ কনফার্ম নয় যে রাসূল শহীদ হয়েছে কিনা। কিন্তু যখন মসজিদে নববীর মাইকে এলান করে দেওয়া হলো রাসূল আর নাই, হামজা নামক একজন সাহাবী ছিল, হানজালা, সদ্য বিবাহ করেছে, এমনকি ফরজ গোসলটাও এখনো বাকি আছে। কিন্তু যখন শুনছে রাসূল শহীদ হয়ে গেছে, তখন ফরজ গোসলের তাওয়াক্কাও তার কলিজার মধ্যে নাই। সে ভাবতেছে যেই রাসূলের জন্য এত কিছু, যেই রাসূলের মহাব্বতে এত কিছু, সেই রাসূল যদি দুনিয়ার জমিনে না থাকতে পারে, আমি হামজালাও বেঁচে থাকার মতো অধিকার রাখি না। সে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ে শহীদ হয়ে গেছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে আসলেন, জানানো হলো আপনার একজন সাহাবী ফরজ গোসল ছাড়াই, হামজালার বিবি দৌড়ে এসে বলতেছে ফরজ গোসল ছাড়াই জিহাদের ময়দানে গেছে। যদিও বা শহীদদেরকে কি করা হয় না, গোসল করানো হয় না, জানাজা করানো হয় না, কারণ তারা তো মৃত নয়। আল্লাহ তাআলা আলেমে বারযাখের মধ্যে তাদেরকে রাখেন। কিন্তু যেহেতু ফরজ গোসল বাকি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতেছেন কোথায় আমার সেই কলিজার টুকরা সাহাবী। যদিও আমি শহীদ হই নাই, কিন্তু আমার শহীদের খবরে যে নিজে শহীদ হয়ে গেল, ফরজ গোসল বাকি আছে, আমি রাসূল নিজ হাতে তাকে গোসল করাবো। কিন্তু খুঁজে দেখে না, না, রাসূলের হাতে নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ভালোবাসা তার কলিজার মধ্যে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা কুদরতি ভাবে তার ফরজ গোসলকে আদায় করে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কেমন আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। হযরতে বেলাল, যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আযান দিতেন না, বহুদিন আযান শোনা যায় না। মদিনায় আসে না, আযান দেয় না, মসজিদে নববীতে আযান দেয় না। কারণ বেলাল বারবার ভাবে, আমি যদি আযান দেই, আযানের পরে আমার রাসূল আসতো, ইমামতি করতো, আমি ইকামত দিতাম, রাসূলের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করতাম। আজকে যদি আমি বেলাল আযান দেই, আমি বেলালের পিছনে কে আসবে না? আযান শুনে শুনে রাসূল আসবে না, অতএব আমি আযান দিব না। স্বপ্ন যুগে রাসূলকে দেখলেন, রাসূল জানায় দিলেন, বেলাল যাও যাও মসজিদে নববীতে আযান দাও। বেলাল আসলেন আযান দেওয়ার জন্য। আযানের কয়েকটা বাক্য উচ্চারণ করছে, করার পরে মধ্যবর্তী স্থানে যায় হঠাৎ করে মনে পড়ে গেছে রাসূল তো নাই। আরে আমি আযান দিচ্ছি, রাসূল তো নাই। এই নাই কথাটা এত কলিজায় আঘাত করছে, সাথে সাথে স্টক করে মারাইছে। তাদের ভালোবাসা বেশি ছিল না আমাদের ভালোবাসা বেশি? একজন সাহাবী খেজুর বাগানে কাজ করতেছে, যখন শুনছে রাসূল দুনিয়ায় নাই, 2 হাত তুলে আল্লাহকে বলা শুরু করছে, ও আল্লাহ, এই চোখ দিয়ে রাসূলকে দেখতাম, এই কান দিয়ে রাসূলের কথাগুলো শুনতাম, এই জবান দিয়ে রাসূলের সাথে কথোপকথন করতাম, এই চোখ কান গলা সব কিছু নিজের দৈহিক দিলের খোরাককে নিবারণের জন্য ব্যবহার করতাম। কারণ যখন ক্ষুধা লাগে খাবার খাইলে পেট ভরে যায়, কিন্তু আত্মার যখন ক্ষুধা লাগে, নবীর নুরানি চেহারাটা দেখার দ্বারাই সাহাবায়ে কেরামের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর দরবারে হাত উঠায় ওই সাহাবী দোয়া করে, ও আল্লাহ,
আজকের পর থেকে যেহেতু আমি আমার রসুলকে দেখতে পারবো না, এই চোখের আমার কোনো মূল্য নাই, চোখকে নিয়ে নেন। এই কানে যেহেতু আমি রসুলের কথা শুনতে পারবো না, আমার কানকে বধির করে দেন। এই জবান দ্বারা যেহেতু আমি আমার রসুলের সাথে কথা বলতে পারবো না, আমার জবানকে লুলা করে দেন। দোয়া করতে দেরি, সাহাবায়ে কেরামের দোয়া তো আল্লাহ ফিরাইতেন না, দোয়া কবুল করে দিছে। এবার আসেন আবু বকর, ওমরের কথা বলি। যখন আল্লাহ রসুলের জানাজার জন্য আল্লাহ রসুলকে সামনে নিয়ে আসা হলো, ওমর খুল্লুম খোলা তলোয়ারি নিয়ে ঘুরতেছে এবং বলতেছে, কেউ যদি একবার উচ্চারণ করে যে আমার রসুল দুনিয়ায় নাই, আমি তার গর্দানকে উড়াই দিই। কতটা ব্যতীত, কতটা পাগল হইলে এইভাবে ঘুরতে পারে। কোন সাহাবা ইকরাম তার সামনে যাওয়ার সাহস রাখে না। সে বারবার বলতেছে, যে যদি বলে আমার মুহাম্মদ, আমার নবী দুনিয়ায় নাই, এই কথা যদি বলে কি করবে? গর্দান উড়ায় দিবে। এরকম অনেক অনেক নজির আছে যারা রসুলের বিদায়কে মেনে নিতে পারে নাই, যারা রসুলের বিদায়কে আমাদের মতো, আমরা তো সাধারণ ভাবে যখন বলা হয় রবিউল আউয়ালে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন, এটা সত্য, কিন্তু এটাও সত্য যে 12 রবিউল আউয়ালে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে। তো আমরা জন্মের আনন্দে অনেক লাফালাফি করি, অনেকেই করি, চিল্লাচিল্লি করি, অনেকেই এশার নামাজের পরে মিলাদ কিয়াম করে জিলাপি খাই, খিচুড়ি খাই, অনেক কিছু খাওয়া দাওয়া করি। কিন্তু এই দিন যে রসুল ইন্তেকাল করেছেন, কত ব্যথা যে কলিজার মধ্যে আছে। এবার আসেন আল্লাহ রসুলের সবচেয়ে বড় বন্ধু, যিনি বিপদে আপদে সব সময় রসুলের সাথে ছিলেন, আল্লাহ রসুলের সাথী বন্ধু আবু বকর। তিনি যখন মারা যাওয়ার আগে তার শরীর থেকে রক্ত বাইর হওয়া শুরু করছিল। যখন তৎকালীন যেই চিকিৎসক আছে তাদেরকে দ্বারা যখন চিকিৎসা নেওয়া হয়, তখন ওই চিকিৎসক বলতেছে, আবু বকরের কলিজা কোনো এক আঘাতের কারণে এমন হয়ে গেছে যে পানির মতো হয়ে গেছে, কলিজা গলে গলে কোনো এক স্থান দিয়ে বাইর হইতেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের থেকে আপনার আমার ভালোবাসা, নবীর প্রেম কম না বেশি? আমাদের ভালোবাসা বেশি নয়, তাদের ভালোবাসা বেশি ছিল। এবার আসেন, সাহাবায়ে কেরাম কোনোদিন কি করেন নাই? 12 রবিউল আউয়াল কেন্দ্রিক মিলাদ পালন করেন নাই, বরঞ্চ সাহাবায়ে কেরাম কি পালন করেছে? সিরাতকে পালন করেছে। রসুল যা করতে বলেছে তা করেছে, রসুল যা নিষেধ করেছে তা থেকে বিরত থেকেছে। প্রয়োজনে যদি জীবন দিয়েও তা করতে হয়, সাহাবায়ে কেরাম তা করিয়ে দেখিয়েছে। এর আগেও আমি বলেছি যে বাপের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে। সামনে বাবা, কিন্তু মায়া করে নাই, মহব্বত করে নাই, একবারও চিন্তা করে নাই এটা আমার জন্মদাতা বাবা, এই বাপের বিরুদ্ধে আমি নবীর জন্য যুদ্ধ করব না। বরঞ্চ সে বারবার ভেবেছে, নবীর জন্য যদি বাবার বিরুদ্ধে যাইতে হয়, আমি সন্তান কোনো সময় মনে করব না সে আমার জন্মদাতা বাবা। এরপরে দেখেন, সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে ধারায় ধারায় কোরআনুল কারীমের কোন এক আয়াতকে আপনি দেখাইতে পারবেন যেখানে 12 রবিউল আউয়াল কেন্দ্রিক বা রবিউল আউয়াল কেন্দ্রিক কোন আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বা কোন সাহাবায়ে কেরাম খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হইছেন? কোরআনুল কারীমে কি নাই? অনেক এই প্রেক্ষাপটে সাহাবায়ে কেরাম কোন আমল করছে। বায়াত রিজওয়ান দিয়ে আপনি দেখবেন তারা বায়াত গ্রহণ করছে, আল্লাহ তাআলার কাছে এটা এত মাহবুব হয়ে গেছে, বায়াত রিজওয়ান নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক আয়াত নাযিল করছে। তো তাদের এরকম প্রেক্ষাপট নিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করতে পারতেন কি পারতেন? অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় অনেকগুলো হাদিসের মধ্যে থেকে একটা হাদিসও তো আল্লাহ রাসূল বলতে পারতেন যে আমি আমার জন্মকে উদযাপন করলাম, তোমরাও আমার জন্মকে উদযাপন করো। আছে কি এরকম হাদিস? তাহলে এই আমলের সূত্রপাত কোথা থেকে? প্রিয় মুসল্লিরা আমার, সময় সংক্ষিপ্ত, তবে এতটুকুই আপনাদেরকে বলে যায়, যারা যেভাবে এটাকে আমাদের মধ্যে ঢোকায় দিস, এই কুপ্রথা আমাদের সমাজের মধ্যে ঢোকায় দিস, তারা আমাদের কল্যাণের জন্য নয়, নবীর আশিক হওয়ার জন্য নয়, নবীর বিরুদ্ধে যাওয়ার জন্য, আমাদের অপকারের জন্য এই সিস্টেম আর এই প্রথাকে ঢোকায় দিস। এই জন্য রবিউল আউয়াল কেন্দ্রিক মিলাদুন নবী পালন থেকে, উদযাপন থেকে
আমাদের বিরত থাকার দরকার আছে না নাই? কারণ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করব, শুধু রবিউল আউয়াল নয়, বাকি 11 মাস সহ নিজের হায়াতি জিন্দেগির মধ্যে যত হায়াত পাবো প্রয়োজনে অধ্যয়ন করব, বক্তৃতার ময়দান যদি পাই আল্লাহ রাসূলের সিরাতের উপর আলোচনা করব, মিলাদের উপর আলোচনা করব, বাধা নাই। কিন্তু সেটা রবিউল আউয়াল কেন্দ্রিক, 12 রবিউল আউয়াল কেন্দ্রিক নয়। আমি যে কথাগুলো বললাম এই কথার দ্বারাই হক্কানি উলামায়ে কেরাম যারা আছে এরা কি মিলাদের বিরুদ্ধে না পক্ষে হলো? কথা বুঝছেন? বিরুদ্ধে হলো না পক্ষ হলো? কারণ কোন ইবাদত যদি করতে হয় হক্কানিয়তের সাথে করলে যারা করে তারা পক্ষে থাকে, আর যারা হক্কানিয়তের সাথে নয় মন গড়া ভাবে করে, যাদের আমলের মধ্যে কোনো রেফারেন্স নাই, দলিল নাই, এমনিতেই করতেছে, আর যাদের আমলের মধ্যে রেফারেন্স আছে, দলিল আছে, এই দুইজনের আমলের মধ্যে পার্থক্য আছে না নাই? কারা সত্যের মধ্যে আছে? যাদের রেফারেন্স আছে, দলিল আছে। কিন্তু যারা রেফারেন্সও নাই, দলিল নাই, শুধুমাত্র 12 রবিউল আউয়াল কেন্দ্রিক আল্লাহ রাসূলের মিলাদ নিয়ে পড়ে থাকে, বাকি সারাটা বছর রবিউল আউয়াল, সারাটা বছর আল্লাহ রাসূলের মিলাদ নাই, সিরাত নাই, ফজরের সুন্নত নাই, জোহরের সুন্নত নাই, তার মুখের মধ্যে এমন কি সুন্নত নাই, আদর্শের মধ্যে সুন্নত নাই, জীবিকার মধ্যে সুন্নত নাই, জীবন আদর্শের মধ্যে সুন্নত নাই, শুধু রবিউল আউয়ালে শুধু সুন্নত পালন করলে, নবীর মিলাদ পালন করলে কি সুন্নি হওয়া যায়? নাকি মিলাদে আশিকের প্রকৃত আশিক রাসূল হওয়া যায়? তো ভাইরা আমার, আমি বলেছিলাম যে 5টা আমল যদি আপনার জীবনে বেশি বেশি করে করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজার মধ্যে রাসূলের মহব্বত বৃদ্ধি করে দিবেন। 1 নম্বরই হলো প্রত্যেক সোমবারে আল্লাহ রাসূল রোজা রাখতেন। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে কি করতেন? রোজা রাখতেন। হ্যাঁ, এটা আল্লাহ রাসূল কেন করতেন? তার জন্মকে উপলক্ষে করতেন। একটা পাওয়া যায় সারা বছর, সারা মাস, প্রত্যেক মাসের সোমবারে, সোমবার মনে হয় শুধু রবিউল আউয়াল মাসে আসে, তাই না? 12 রবিউল আউয়ালে মনে হয় শুধু সোমবার আসে, নাকি প্রত্যেক সপ্তাহে সোমবার আসে? প্রত্যেক মাসে আসে কি আসে না? প্রত্যেক বছরে আসে কি আসে না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার করে রোজা রাখতেন নিজের জন্মকে উপলক্ষে, শুকরিয়া আদায় করার জন্য। তাহলে আমরাও যদি সোমবারে রোজা রাখি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কলিজায় বৃদ্ধি করে দিবেন তিনি কে? দ্বিতীয় নাম্বার হলো সকাল থেকে রাত পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি কিছু দোয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি কিছু কি আছে? দোয়া আছে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানে যাওয়ার আগ পর্যন্ত মুআমালাত মুআশারাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুন্নতি দোয়া আমাদেরকে শিখায় দিয়েছেন। কেন শিখায় দিয়েছেন? এই সুন্নতি দোয়াগুলো যদি আপনি অনুকরণ করেন প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব দিবেন। 1 নাম্বার হলো সোমবারে যদি রোজা রাখেন। 2 নাম্বার হলো সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত মুআমালাত মুআশারাতে কিছু মাসনুন দোয়া আছে, এই দোয়াগুলোর উপর যদি আপনি আমল করেন আল্লাহ তাআলা অটোমেটিক আপনার কলিজায় রাসূলের মহব্বত বৃদ্ধি করে দেন। 3 নাম্বার, জীবনের সব কাজ যদি আপনি সুন্নত মোতাবেক করেন, জামা পরিধান থেকে শুরু করে ডান দিক দিয়ে হাতা ঢোকায় দেওয়া সুন্নত, এরকম অনেক সুন্নত আছে। তো প্রত্যেকটা সুন্নত যদি আপনার জীবন আদর্শের মধ্যে থাকে অটোমেটিক আপনার মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত আল্লাহ আপনার কলিজায় ঢুকায় দেবে। 4 নাম্বার, যদি প্রতিদিন অথবা মাঝে মাঝে, যদি সম্ভব হয় প্রতিদিন, না হলে মাঝে মাঝে 2 দিন 3 দিন পর অথবা ফ্রি টাইমে আপনি যত বেশি আল্লাহ রাসূলের সিরাতকে অধ্যয়ন করবেন। আল্লাহ রাসূলের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো কিতাব আছে, যার লেখা আপনার পছন্দ হয় তার ওই লেখকের লেখাকে একটু পড়েন, গ্রন্থগুলো একটু অধ্যয়ন করেন, অটোমেটিক দেখবেন আপনার কলিজায় রাসূলের মহব্বত সৃষ্টি হয়ে যাবে। এরপরে নিয়মিত যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ে, নিয়মিত কি পড়ে? আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়া কঠিন না সোজা? এমনকি যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটাও বলেন, এটাও একটা দুরূদ, এটাও একটা। আর যে ব্যক্তি দুরূদ পড়ে আল্লাহ তাআলা কাউকে খালি ফেলায় না। দুরূদ পড়লে তো সওয়াব আছেই, আখিরাতের দিক দিয়ে ফায়দা আছেই, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন 10টা উপকার তাকে দুনিয়াতেই দিয়ে দেয়। এই উপকার নিয়ে কোনো এক সময় আলোচনা করবো আল্লাহ জাল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। তাহলে এই 5টা কাজ যত বেশি করবেন
আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আপনার কলিজায় রাসূলের মহাব্বতকে তৈরি করে দেবে। এবার আসেন, দু একটা গরম কথা না বললেই নয়, প্রেক্ষাপট অনুযায়ী সংস্কারের প্রয়োজন আছে না নাই? এই মেম্বার থেকে হক কথা বলার অধিকার আমি হাবিবুল্লাহ কাউসারীর আছে না নাই? কারণ আমি শুরু থেকেই বলছি বেতন না দিলেও থাকবো, বেতন না দিলেও থাকবো, কিন্তু হক কথা বলতে দিবেন না, আমার এই চাকরির দরকার নাই। এবার আসেন, এই রবিউল আউয়াল মাসে কেন্দ্রিক একটা কথা আপনাদেরকে জানায় দিয়ে যায়, যদিও বা গণমাধ্যম এই বিষয়টাকে প্রচার করতেছে না, গণমাধ্যম এই ব্যাপারের উপর ভূমিকা রাখতেছে না, কিন্তু আমি একজন আদর্শবান খতিবের দায়িত্ব পালন করার স্বার্থে আপনাদেরকে জানায় দিতে চাই যে আমরা সব সহ্য করতে পারি, নিজের উপর করা আঘাত সহ্য করতে পারি, গুলি সহ্য করতে পারি, নিজের সন্তানের কুরবানি সহ্য করতে পারি, নিজের মা বাবার কুরবানিকে সহ্য করতে পারি, কিন্তু আমার রাসূলের অবমাননা কোন সময় এটা অশোচনীয় নয়, সহ্য করার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা ফিলিস্তিন জয় করেছি, আমরা এই বাংলার ভূখণ্ডকে জয় করেছি, প্রয়োজনে যদি আমাদেরকে মাঠে নামতে হয়, ওই ইন্ডিয়াকে যদি মুসলমানের জন্য স্বাধীন করতে হয়, মুসলমান আমরা রাজি আছি না নাই? একে তো আমার রাসূলের অবমান, ইতিপূর্বে ইন্ডিয়া অনেক কাজ করেছে, আমি কোনোদিন কিন্তু মেম্বার থেকে বলি নাই, আমার বলার প্রয়োজন আমি মনে করি নাই, বন্যা দিছে বলার মনে করি নাই, ইঙ্গিতে বলছি, ডাইরেক্ট বলি নাই। যেই কুখ্যাত সন্ত্রাসীকে কোনো দেশ জায়গা দেয় নাই, তাকে জায়গা দিছে, এর বিরুদ্ধে আমি আলোচনা করি নাই। কিন্তু ইন্ডিয়ার কোন এক পণ্ডিত, গিরি নামক পণ্ডিত আজকে আমার রাসূলকে অবমাননা করবে, আর আমি মেম্বারে বসে ভালো ভালো আলোচনা করে আপনাদের মন জয় করবো। কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই মেম্বারের দায়িত্ব আমাকে বুঝাই দিতে হবে। অতএব আমি আল্লাহ রাসূলের সামনে অপমানিত হতে রাজি নই, প্রয়োজনে আমার চাকরি চলে যাক, কিন্তু আমার রাসূলের ইশক আমার থেকে আমি বিরত করতে পারবো না। এজন্য পরিষ্কার রূপে জানাই দিতে চাই, যে কোনো মাধ্যম দিয়ে জানাই দিতে চাই, ইন্ডিয়ার পার্লামেন্ট আপনারা শক্তি সামর্থ্য নিয়ে সর্বোচ্চ আদালতের শক্তি প্রয়োগ করে যেই নাস্তিক, যেই রাসূলের বিরুদ্ধে দুশমন, যেই হিন্দু পণ্ডিত গিরি আমাদের রাসূলকে অবমাননা করেছে, অতি দ্রুত তার শাস্তির ব্যবস্থা আমরা মুসলমানরা চাই কি চাই না? যদিও বাংলার কোনো গণমাধ্যম এটাকে প্রচার করে নাই, কিন্তু আমি আপনাদেরকে জানাই দেই, এই গিরি নামক একজন পণ্ডিত ইন্ডিয়ার জমিনে আমার রাসূলকে অবমাননা করেছে। আমাকে যদি কেউ মেরে ফেলতো আমার আফসোস নাই, আমার মাকে যদি মেরে ফেলতো আমার আফসোস নাই, আমার সন্তানকে যদি মেরে ফেলে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার রাসূলকে অবমাননার প্রতিশোধ নেওয়ার জন্য যদি আমার নবীর শরীরের শেষ রক্তবিন্দু দিতে হয়, রাজি আছি না নাই মুসলমান? এটা বলা আমার জন্য কি অন্যায় না হক্কানিয়াত কথা? আমাকে বলতে হবে কি হবে না? কোন মিডিয়া প্রচার করা তার জন্য আবশ্যক মনে করে না, কিন্তু আমি মেম্বার থেকে এটা প্রচার করা আবশ্যকতা মনে করি। কারণ আমরা মিলাদুন নবী নিয়ে আলোচনা করছি, সিরাতুন নবী নিয়ে আলোচনা করছি, কিন্তু আজকে মিলাদুন নবীর বিরুদ্ধে কোন হিন্দু পণ্ডিত রাসূলকে অবমাননা করছে, এটা সহ্য করার মতো নয়। আবার শুধু এটাই নয়, তাদের বিজেপি নামক একজন, যেই রকমই দল হোক না কেন সে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, তারা তাদেরকে সমর্থন করে। তো আমরা এর বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে না পক্ষে? কারণ রাসূলের অবমান সইব না রে, কথা বলে না, রাসূলের অবমান, রাসূলের অবমান সইব না রে মুসলমান, রাসূলের অবমান সইব না রে মুসলমান। কারণ আমাকে গালি দিতেই পারে, আমাকে চটথাপ্পড় মারতেই পারেন, আমার ভুল আছে, ভুল হতেই পারে, আমি মানুষ। কিন্তু যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আখলাকের সনদ দিয়েছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রে বিন্দু মাত্র দাগ নাই, তার চরিত্র নিয়ে তাকে অবমাননা করে, অবজ্ঞা করে যদি কোনো ব্যক্তি কথা বলে, সে মুসলমান হোক, নাস্তিক হোক, হিন্দু হোক, বিধর্মী হোক, যেই হোক না কেন, সর্বোচ্চ পার্লামেন্টে তার শাস্তির ব্যবস্থা আমরা মুসলমানরা চাই কি চাই না? এজন্য যদি আমাদেরকে মাঠে নামতে হয়, নামতে রাজি আছি তো মুসলমান? রাজি আছি তো মুসলমান? আল্লাহ তাআলা আমাদের এই গণজোয়ারকে, অন্তত পক্ষে আমাদের এই ইনশাআল্লাহর প্রতিধ্বনির কারণে হলেও, আল্লাহ যেভাবে ফিলিস্তিনে আমাদেরকে জয়দান করেছেন, বাংলার জমিনে যেভাবে আমাদেরকে জয়দান করেছেন, আশা রাখি ইন্ডিয়ার জমিনেও মুসলমানের জয়দান করবে। কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্যের বাঁধকে সীমা অতিক্রম করছে, মসজিদ ভেঙে মন্দির বানাইছে, বিভিন্ন কুকর্মের সাথে তারা লিপ্ত। এগুলোর ব্যাপারে আমরা প্রতিবাদ করি নাই, করবো না, কারণ এগুলোর বিচার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে করবেন।
কিন্তু আমার রসুলের অবমাননা করে সে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করবে। রসুলের কারণে যে সুন্দর নিয়ামত গুলো আল্লাহ দান করছে, এই সুন্দর নিয়ামত গুলো সে ভক্ষণ করবে। আর আমি মুসলমান হয়ে রসুলের অপমানে নাকে তেল দিয়ে ঘুমাবো, এই মুসলমানিত্ব আমরা চাই না। এই ইমানদার, এই আশিক রসুল আমরা চাই না। প্রয়োজনে যদি আমাদেরকে দেশদ্রোহী হতে হয়, আমাদেরকে রাষ্ট্রদ্রোহী হতে হয়, পার্লামেন্ট দ্রোহী যদি হতে হয়, এরপরে হলেও আমরা রসুলের যারা বিরুদ্ধে কাজ করেছে, রসুলকে যারা অপমান করেছে, তাদের শাস্তির দাবিতে জমিনে নামবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। রসুলের প্রকৃত আশিক, প্রকৃত মিলাদ জেনে, সিরাত জেনে পুরোটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।